আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য স্পেশালি ঈদের জন্য চিকেন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই সোজা বানানো আর এর জন্য খুব বেশি উপকরণও লাগে না। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবেন আর রেসিপিটা অবশ্যই জানতে চাইবেন। এই রেসিপিটা আপনারা ঈদ ছাড়া ইফতারিতে বা সেহরিতেও বানাতে পারেন। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 পিস আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ফ্রেশ 25 পিস নিয়েছি, কিছু ধনেপাতা নিয়েছি, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ নিলাম, যেটাকে আলাদা সরিয়ে রাখলাম, আর 150 গ্রাম দই আর ঘরের দুধের ফ্রেশ মালাই মানে সর 1.5 টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিলাম। দই আর ফ্রেশ মালাই 1 কেজি চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে কাট করে নিয়েছি। মালাই আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এদিকে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কেটে রেখেছি, যেটাকে আমি কাঁচা লঙ্কা ধনেপাতার সঙ্গে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, এবার চিকেনের সাথে দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেব। কসুরি মেথি 1 টেবিল চামচ, এটাকে হাতের সাহায্যে একটু ক্রাশ করে দেবেন। আর সাদা গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা 1 চামচ, স্বাদ মতো লবণ। ব্যাস এইটুকুই মশলা লাগবে, এর থেকে বেশি কিছু আর লাগবে না। ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানোর পর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবার এটাকে আমি ভেজে নেব। চিকেনের পিসগুলোকে একটা একটা করে তুলব আর গ্রেভিগুলোকে ঝরিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব মাঝারি আঁচে। অবশ্যই মাঝারি আঁচে এটাকে ভাজবেন, আর জোর আঁচ করলে কিন্তু পুড়ে যাবে। এমনিতে বাদাম দেওয়া আছে আর বাদাম তাড়াতাড়ি কিন্তু কড়াতে জড়িয়ে যায়, সেদিকটা একটু নজর রাখবেন। তো এইভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে তুলে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে উল্টে পাল্টে দিয়ে কালার করে ভেজে তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে। দেখুন কত সুন্দর কালার এসেছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সব তুলে নিচ্ছি। দেখুন এই রকম করে কালার করে আপনারা ভাজবেন। একটা আলাদা কড়া নিয়েছি, এবার তাতে যে তেলটা বেঁচেছিল কড়াতে সেই তেলটা ছেঁকে দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। লাগলে আর একটু দেবেন। এটা গরম হওয়ার পর কিছু গোটা গরম মশলা দেব। 1 চামচ গোটা কালো গোলমরিচ, 6টা ছোট এলাচ, লবঙ্গ 4টি, দারুচিনি 2টি, আর স্টার এনিস ছিল টুকরো করা 1টি। স্টার এনিস যদি না থাকে না দেবেন, বাড়িতেই থাকা গরম মশলা দিয়ে এটাকে রান্না করতে পারবেন। 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর যে গ্রেভিটা আছে সেটাকে সব মুছে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষাবো কিছুক্ষণ। প্রায় এটাকে 5 মিনিটের মতো কষাতে হবে, যতক্ষণ না এর তেলটা আলাদা হচ্ছে আর গ্রেভিটা আলাদা হচ্ছে। কষাতে কষাতে আপনি দেখতে পাবেন যে তেল একেবারে আলাদা হয়ে আছে আর গ্রেভি একদম জড়ো হয়ে গেছে একদিকে, আর তা থেকে তেল বেরোচ্ছে। তখন আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। পানিটা অবশ্যই গরম দেবেন। আমি যে প্লেটে ম্যারিনেট করে রেখেছিলাম সেই প্লেটে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। পানি দিয়ে কষলে মশলাটা আরও ভালোভাবে কষানো হবে, তাই আবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাঝারি আঁচে কষবেন, আর দেখবেন যখন তেলটা ওপরে ভেসে উঠেছে তখন আবার গরম পানি দিয়ে একটু ফুটে উঠলেই চিকেনগুলো দিয়ে দেবেন। বেশিক্ষণ টাইম লাগে না এই রান্নাটা, খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু। এটা পরোটা, নান, রুটি, পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। তাই বলছি ঈদের দিনও এটা আপনারা রান্না করতে পারেন, বা এই রোজার মাসে ইফতারিতে বা সেহরিতে এটা আপনারা রান্না করে খেতে পারেন। পানি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ফুটে উঠলেই চিকেনগুলোকে সব একে একে দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার ভেজে রাখা চিকেনগুলোকে সব দিয়ে দিচ্ছি।
চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর প্লেটটাকে একটু মুছে নিলাম, কারণ প্লেটে অনেক তেল রয়েছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব কম আঁচে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, কারণ এতে বাদাম দেওয়া রয়েছে আর বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়াতে লেগে যায়। তাই বলছে রেসিপিটি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমাদের আফগানি চিকেন রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর টেক্সচারটা এসেছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তাই বলছি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে প্রচুর 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 শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। প্লেটে তুলে নিয়েছি। এবার আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন বা আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। ফ্রেন্ডস, এখানে বলে দিই, যারা নতুন রয়েছেন, আমার রেসিপি নতুন দেখছেন, রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর প্রচুর 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 শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমার কনফিডেন্সকে বাড়িয়ে দেয় আর আমাকে নতুন নতুন রেসিপি আনতে হেল্প করে। আজকে এই মতোই রইল, আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।